এই হলো থানকুনি পাতা। এটি সাধারণত মাঠে ঘাটে বনে জঙ্গলে জন্মে থাকে। আমরা এটাকে থানকুনি পাতাই বলি, আপনারা কি বলেন তা জানি না, কমেন্টে বলতে পারেন। এটি প্রথমে ছোট ছোট করে কেটে নেব। এরপর পেঁয়াজ রসুন থেকে খোসা ছাড়িয়ে পেঁয়াজ ভালোভাবে ধুয়ে কেটে নেব। পেঁয়াজটা অবশ্যই ধুয়েই কাটবেন। পেঁয়াজ রসুন কাটা হয়ে এলে থানকুনি পাতাগুলোও ভালোভাবে পরিষ্কার করে একটি কড়াইতে দিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে কড়াইতে পেঁয়াজ রসুন গোটা কয়েকটি কাঁচামরিচ লবণ দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, এতে করে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং শাকগুলো থেকে যে পানিটুকু বের হবে সে পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন কতটা পানি বের হয়েছে। সবটুকু পানি শুকিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। সবটুকু পানি শুকিয়ে এলে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে তেল দিয়ে দিতে হবে এবং তেলটি গরম হয়ে এলেই গোটা কয়েকটি কালো জিরা দিয়ে ভালোভাবে তেলে নিতে হবে। তেলের মাঝখানে তেলে নেওয়ার পরে শাকগুলো ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার সময় হয়েছে চুলা থেকে নামিয়ে পাটায় পিষে মজাদার সুস্বাদু থানকুনি পাতার ভর্তা তৈরি করার। এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে যাবেন।